হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আমাদের ফোনের ডকুমেন্টসগুলা হারিয়ে গেলে বা ডিলিট হয়ে গেলে আমরা ওগুলা কিভাবে রিকভারি করব, এবং আমাদের ফোনের কন্ট্যাক্ট নাম্বার, প্রয়োজনীয় তথ্য যেগুলো আমরা সেভ করে রাখি বা গ্যালারিতে রাখি বা যে কোনো একটা জায়গায় রাখি, এরকম প্রয়োজনীয় তথ্য আমরা কিভাবে রিকভারি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। সো গাইস, প্রথমত চলে যাব আমরা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে সার্চ বারে লিখব ফাইল রিকভারি। এই যে উপরে লেখাটা চলে আসছে, ফাইল রিকভারি, ফটো রিকভারি। এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাবো এই অ্যাপসটা দেখার পর আপনারা এখান থেকে লোগোটা দেখে তারপরে অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যখন এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আপনারা এখান থেকে দেখতে পাবেন, প্রথমত দেখতে পাবেন ফটো রিকভারি, দ্বিতীয়ত দেখতে পারবেন মেসেজ রিকভারি, তৃতীয়ত দেখতে পারবেন এখান থেকে ভিডিও রিকভারি, চতুর্থ দেখতে পাবেন এখান থেকে অডিও রিকভারি, তারপর দেখতে পারবেন এখান থেকে ডকুমেন্টস রিকভারি, তারপর এখান থেকে দেখতে পাবেন কন্টাক্টস নাম্বারগুলো রিকভারি করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে প্রথমত আমরা যদি এখানে ক্লিক করি, যে ভিডিওটা ক্লিক করি যে কীভাবে রিকভারি করতে হয়, ভিডিওতে ক্লিক করার পর আমরা এখান থেকে স্ক্যান অল ফাইল, আপনি যদি চান এখান থেকে অল ফাইল রিকভার করতে পারবেন। আবার যদি চান এখান থেকে স্ক্যান ডিলিটেড ফাইলস, মানে যে ফাইলটা ডিলিট হয়ে গেছে ওই ফাইলটা, শুধু ওই ফাইলটা নিয়ে আসবেন, তাহলে এখান থেকে ক্লিক করে ওই ফাইলটায় এক্স্যাক্টলি যে ফাইলটা আছে এক্স্যাক্ট ফাইলটা আপনি নিয়ে আসতে পারবেন রিকভারি করে। তবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্ক্যান অল ফাইলস, মানে যে ফাইলগুলো আছে সবগুলো ফাইলস আমি এখান থেকে রিকভারি করব। বাট কিন্তু আমরা এখান থেকে যদি রিকভারি করতে হয় অবশ্যই আমাদের ফোনে ইন্টারনেট কানেক্ট করা থাকতে হবে। ইন্টারনেট অবশ্যই মাস্টলি কানেক্ট করে তারপর এগুলা রিকভারি করতে হবে, ডকুমেন্টসগুলো রিকভারি করতে পারবেন, তাছাড়া রিকভারি করতে পারবেন না। তো আমরা এখানে ক্লিক করব স্ক্যান অল ফাইলস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু জাস্ট ওয়েট করব। ওয়েট করার পরে তো আমাদের কাজটা শুরু হয়ে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে ফাইলগুলো রিকভার হচ্ছে। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 18টা ফাইল রিকভারি হচ্ছে, 137টা ভিডিও এখান থেকে রিকভার করে নিয়ে আসছে। 18টা ফাইলের মাধ্যমে আমি যেগুলা পূর্বে ডিলিট করে ফেলছিলাম, যে ফাইলগুলো আমার ডিলিট হয়ে গেছিলো, আমি এখান থেকে সবগুলো ফাইল দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা তখন কি করবেন, যে ফাইলগুলো রিকভার হয়েছে এখানে ফাইলে ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাড দেখতে পাবেন, এটা ক্রস করে দেবেন। ক্রস করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফোল্ডারে সবগুলো ভিডিও এখান থেকে দেখতে পাচ্ছি। দেখার পর আপনারা এখান থেকে যদি চান সিলেক্ট অল সিলেক্ট করে এখান থেকে রিকভার লেখা আছে যে এখানে একটা ক্লিক করবেন। রিকভার লেখাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে রিকভার করে সরাসরি ফোনে নিয়ে যেতে পারবেন। এই যে আমি যদি একটা রিকভার করি, এই যে আমার এগুলা আমার গ্যালারিতে চলে গেছে। আমি যদি এখান থেকে ভিউতে ক্লিক করি তাহলে আমি সরাসরি ওখানে দেখতে পারবো। আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর সো গাইজ, আমরা এখন চলে যাব হচ্ছে গ্যালারিতে আসার পর আমরা চলে আসলাম গ্যালারিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওগুলো রিকভারি করছি এগুলো এই ফোল্ডারে চলে আসে। যে ভিডিও নামে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আমি যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম, এই যে এডিট করা ভিডিও, এই ভিডিওগুলো এখানে সবগুলো চলে আসছে। এই যে সব ভিডিও এখানে চলে আসছে। চাইলে আপনি ফোল্ডার সহকারে রিকভার করতে পারবেন। আপনি যদি চান আবার একটা একটা করে রিকভার করবেন তাহলে এখান থেকে একটা একটা করে রিকভার করে নিতে পারবেন। আমরা এখান থেকে ডকুমেন্টটা দেখব। তখন স্ক্যান ফাইলসে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখব কিভাবে ডকুমেন্টটা কি কি আমরা ডিলিট করছিলাম। সো গাইস, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সকল ডকুমেন্টসগুলো আমরা রিকভার করে ফেলছি।
সো গাইস, চাইলে আমরা এভাবে আমাদের ফটো, মেসেজ, ভিডিও, অডিও, ডকুমেন্ট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এভাবে রিকভার করে নিয়ে আসতে পারবো খুব সহজে এক ক্লিকের মাধ্যমে। সো গাইস, আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সকল প্রকার প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।